নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 ওয়াক্ত নামাজ আছে, এই নামাজগুলো সাচ্চা মুমিন ছাড়া মুনাফিকদের জন্য পড়া বেশ কষ্টকর হয়ে যায়। ফজর এটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বিশেষ তাৎপর্যপূর্ণ নামাজ। এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। ফজরের নামাজ সবাই পড়তে পারে না, বিরাট বড় অ্যালার্মিং ব্যাপার। যারা মুনাফিক, যাদের ঈমানের কথা তারা মুখে বলে কিন্তু আসলে ভেতরে ঈমান টলমল, ভেতরে ঈমান নেই, কপট, এই মুনাফিক এবং কপট মানুষদের জন্য অন্যান্য নামাজ অন্যদের তালে তালে পড়া তাদের জন্য সহজ হলেও ফজরের নামাজ পড়াটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। যদিও আজকাল বেশিরভাগ মানুষই আমরা এই কাতারের, যে জোহর আসর বা মাগরিব এশা অন্য নামাজ আমরা কম বেশি পড়তে পারলেও ফজর নামাজটা আমাদের জামাতের সাথে পড়াটা অনেক টাফ, কঠিন। তো এই জন্য এই নামাজটার গুরুত্ব অনেক বেশি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই ফজরের শপথ করেছেন। আল্লাহ কোরআনে কোথাও শপথ করেন নাই ওয়াজ জোহরে, কোথাও আল্লাহ তাআলা শপথ করেন নাই ওয়াল মাগরিবি, কোথাও আল্লাহ শপথ করেন নাই ওয়াল ইশাই, আল্লাহ শপথ করেছেন ওয়াল ফজরি, আরেকটা শপথ করেছেন ওয়াল আসর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও আসর শব্দের একাধিক অর্থ আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দুইটা নামাজ ফজর এবং আসর 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ ফজর এবং আসর। এই নামাজগুলো মুনাফিকদের জন্য পড়া কষ্টকর হয় ভাইরা আমার। এই জন্য যদি ফজর নামাজে জামাতে আসতে না পারেন, কষ্ট হয়, মনে হয় যে রুটা বের হয়ে যাবে, জানটা বের হয়ে যাবে, আর পারি না, উঠতে মন চায় না, তাহলে বুঝবেন এটা একটা অ্যালার্ম আপনার জন্য, যে আপনার ঈমানের দুর্বলতা চরমে পৌঁছেছে, আপনার রোগের একটা সিমটম এটা। তো ফজর নামাজের এই অলসতা দূর করার একমাত্র মহৌষধ হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো। আপনি যদি সুন্নাহসম্মত লাইফস্টাইল মেনটেন করেন, রাতের খাবার সন্ধ্যার পরপর খেয়ে এশার নামাজের পরপর ঘুমায় যেতে পারেন, আপনি দেখবেন ফজর নামাজ পড়াটা কি হয়ে গেছে, আসান হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তো যাই হোক, এই ফজরের শপথ আল্লাহ তাআলা করেছেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোরআন এবং হাদিস যে বিষয়গুলোকে যত বেশি গুরুত্ব আরোপ করেছে, ওই বিষয়গুলো আমাদের জীবনে তত বেশি কঠিন এবং কষ্টকর। যেমন ফজর নামাজ পড়তে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ এটার গুরুত্ব সবচাইতে বেশি। কোরআন হাদিস যেটার গুরুত্ব যত বেশি দিয়েছে, ওইটা আমাদের জীবনে তত কঠিন হয়ে গেছে। এবং কোরআন হাদিস যেটাকে যত কঠিন এবং ভয়াবহভাবে নিষেধ করেছে, সেটা আমাদের জীবনে দেখবেন তত বেশি আমরা করছি। সুদকে ইসলাম সবচেয়ে ভয়াবহ বলেছে, সুদ ছাড়া এখন পৃথিবী এক কদমও নড়ে না। বাসায় নিজের গৃহের অভ্যন্তরে কুকুর রাখতে শরীয়ত নিষেধ করেছে। এখন দেখবেন আল্লাহর হাজার হাজার প্রাণী থাকতে, এত কিছু থাকতে দেখবেন কুকুরই থাকে মানুষের বেডরুমে। এগুলো কি কাকতালীয় মনে হয় আপনার কাছে? মোটেই না। কারণ ওই হাদিস আপনি না জানলে কি হবে, ইবলিস ঠিকই জানে। যে ইবলিসের সাথে আপনার কম্পিটিশন, যে ইবলিস আপনাকে জাহান্নামে নেওয়ার মিশন নিয়ে কাজ শুরু করেছে, সে ইবলিস জানে যে আপনার ধ্বংসের জন্য আপনার বাসা কুকুর ঢুকাইতে হবে। আপনি বলবেন কই ধ্বংস? যাদের বাসা বাড়িতে বেডরুমে কুকুর থাকে এরা তো পয়সা আলা হয়, মাশাআল্লাহ, গাড়ি বাড়ি, এদের তো জিন্দগি বেশ লাক্সারিয়াস থাকে। কই তাদের অশান্তিটা কোথায়? ভাইরা আমার, কিয়ামতের আগে সবকিছুই ধ্বংসাপূর্ণ হয়ে যাবে। যাকে দেখবেন অনেক সুখী, সে আসলে সবচেয়ে বড় দুঃখী। ইয়া সুন্দর গাড়ি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ফ্ল্যাট, লাক্সারিয়াস লাইফ, কিন্তু ঘুমের ওষুধ খাওয়া ছাড়া বেচারা ঘুমাইতে পারে না। ডিপ্রেশন। তার অধীনস্থ কর্মচারী রান মুরগির একটার পর একটা ধরে আর খায়, আরে বেচারা বলে না আমার নিষেধ আছে, খাইতে পারে না। এবং কয়দিন পরে দেখা যায় যে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করে মরে গেছে, ওষুধ খেয়ে আত্মহত্যা করে মরে গেছে। অশান্তির কোনো শেষ নাই। আমরা যাদেরকে দেখে মনে করি অনেক সুখের মধ্যে আছে, যা দেখবেন তাদের জিন্দেগি পুরাই তেনা তেনা। তো যাই হোক, আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন ওইগুলো কেন এত গুরুত্বের সাথে আমাদের জীবনে হয়, তাহলে বুঝতে হবে যে এখানে কেউ একজন আপনাকে প্ররোচনা করছে।
কেউ একজন আপনাকে প্ররোচনা দিচ্ছে, দেয়ার ইজ সামবডি, এখানে কেউ আছে যে হাদিস যেটাকে নিষেধ করেছে। আপনি দেখেন ছেলেদের ব্যাপারে ইসলামের নির্দেশ হলো পোশাকের ক্ষেত্রে ছেলেরা টাকনুর নিচে পোশাক পরবে না। এখন কেন পরবে না, কি ক্ষতি আছে, এগুলো তো সৃষ্টিকর্তা ভালো জানেন। তিনি জানেন কি ক্ষতি হবে। আমি যে মোবাইল ফোনটা ব্যবহার করব, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এটা যিনি তৈরি করেছেন, যে কোম্পানি এটা তৈরি করছে, সেই কোম্পানি একটা গাইডবুক দিয়ে দিছে না, গাইডবুক ইউজার ম্যানুয়াল দিয়ে দিছে না, সেখানে লিখে দিছে না এটা করতে হবে, এটা করতে হবে। এখন আপনি যে বলেন যে আমার জিনিস, আমি যা খুশি তা করবো, এটার কথা কেন শুনতে হবে? তাহলে ওটার 12টা বাজবে কি বাজবে না? তো আমার বুঝে আসুক আর না আসুক, যিনি বানাইছেন তার গাইডলাইন মেনে চলতে হবে, ক্ষতি হবে না হলে, আমি বুঝি বা না বুঝি। তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সৃষ্টি করার সাথে সাথে আমাদের ইউজার গাইড দিয়ে দিয়েছেন কোরআনে কারীম। এটা হলো মানুষের কি ইউজার গাইড। আমাদের এই লাইফকে আমরা কিভাবে ইউজ করব সেখানে সব গাইড করা আছে এখানে। অতএব এর ব্যতিক্রম চললেই আমাকে নিশ্চয়ই তার মূল্য দিতে হবে। তো ইসলাম বলছে যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরবে না, পরলে তার ক্ষতি হবে নিশ্চিত। কি ক্ষতি হবে সব আমার জানা জরুরি না, হয়তো একসময় আবিষ্কার হবে বা নাও হতে পারে, কিন্তু নিশ্চিত ক্ষতি হবে, যেহেতু ইসলাম নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছেন, সৃষ্টিকর্তা নিষেধ করেছেন, তিনি জানেন তার সৃষ্টির লাভ কোথায়, ক্ষতি কিসে। এখন দেখবেন সভ্যতা এমনভাবে বিনির্মাণ করা হয়েছে, পুরুষদের স্টাইল হলো টাকনুর নিচে প্যান্ট পরো, আর নাহলে হাঁটুর উপরে পরো, দুইটার একটা, মাঝখানে পরিও না, হয় হাফ প্যান্ট আর না হলে টাকনুর নিচে ফুল প্যান্ট। দুইটাই শরীয়তে নিষেধ, যেটা অনুমোদন করা আছে ওখানে নাই। এবার আসেন মহিলাদের ব্যাপারে হলো উল্টা, যে তারা টাকনুর নিচে পড়বে, তারা টাকনুর নিচে পড়বে। আর এখন মহিলাদের পোশাক কিসে উপরে, 3/4। মহিলাদের জন্য নির্দেশ করেছে তারা ওড়না পরবে। আর সভ্যতা বিনির্মাণ হয়েছে এমন ভাবে, সংস্কৃতি এমন ভাবে ডেভেলপ হয়েছে যে এখন ওড়না থাকে পুরুষের পাঞ্জাবির সাথে। মহিলার 3 পিস এখন আর 3 পিস নাই, এখন 2 পিস, 2 পিসও নাই, এখন 1 পিস। তো ফজর নামাজ পড়তে আমাদের অনেক কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ কোরআন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে, এটাতে আমাদের বহুবিধ কল্যাণ আছে, এজন্য এটা আমাদের জন্য সবচাইতে কষ্টকর হয়। তাহলে বুঝতে হবে যে এই ফজর পড়ার মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে। সো আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, যে কোনো মূল্যে আমাকে ফজর মিস করা যাবে না। ওয়াল ফাজরি, আল্লাহ কেন ফজরের শপথ করেছেন, এর গুরুত্ব আছে সেজন্য। এরপর আল্লাহ শপথ করেছেন ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, 10টি রাতের আল্লাহ শপথ করেছেন। সেই 10টি রাত জিলহজের প্রথম 10 রাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসীর, বিভিন্ন মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে এখানে 10টি রাতের যে আল্লাহ শপথ করেছেন, এই যে আসতেছে জিলহজের 1 থেকে 10, এই 10 দিনের শপথ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোনো বস্তুর শপথ করে ইঙ্গিত করেন যে ওই বস্তুটি আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান, সেজন্যই ওটার নাম আল্লাহ শপথ করেন।